আফগানিস্তানের মোল্লারা, যাদের পায়ে জুতা ছিল না, যাদের গায়ে দামি কাপড় ছিল না, যারা উন্নত মানের কোনো অস্ত্রের মালিক ছিল না, তোমাদের কাছে আমি বিশ্বের দুইটা সুপার পাওয়ারকে পরাজিত করে দিলাম। খালি করি নাই, এরপরে তোমাদেরকে আমি 1500 প্রকার খনিজ সম্পদ দিলাম। এটা আমার নিউজ না, 71 টিভির নিউজ। কি নিউজ? 71 টিভি বলছে আফগানিস্তানের মোল্লাদেরকে আল্লাহ তাআলা কেমন জানি আসমান জমিনের দরজা খুলে দিছে, মোল্লাদের জন্য 1500, 14, 17 অধিক খনিজ সম্পদ দিছে। আল্লাহু আকবার। ওই মহিলা, ওই সাংবাদিকা তো বুঝে না, ওই 71 টিভিওয়ালারা তো বুঝে না। এটাই তো রব্বুল আলামিনের ঘোষণা। রব্বুল আলামিন তো এটাই বলছে, তাকওয়া করো, তাকওয়া অবলম্বন করো আমার উপরে, তুমি ঈমান আনো আমার উপরে। তোমরা তো আল্লাহর উপর ঈমান আনতে রাজি না, তোমরা আমেরিকার উপরে ঈমান আনো, ইন্ডিয়ার উপরে ঈমান আনো। আমগো খোদা হইলো ইন্ডিয়া, আর গ্রুপ কো না আমগো খোদা হইলো আমেরিকা। আল্লাহ কয় তোরা গোলামি করতে থাক আর মার খেতে থাক। খোদা বানাইছো যারে, গোলামি করবে তার। আমার খোদা বানাও নাই দেখি তোমগো এই খোদারা তোমগো কি দেয়? তেলই তো দিতে পারে না। কি রে, তেলই তো এক তেলই তো পাইতেছো না। হ্যাঁ, এতদিন আমরা গ্যাসওয়ালারা লাইনে বসতাম, এখন দেখি তেলওয়ালারাও লাইনে বসে। এটা হলো কিয়ামতের আলামত। পকেটে টাকা থাকবে, ব্যাংকে টাকা থাকবে, মাগার প্রোডাক্ট পাবেন না, মাল পাবেন না। দাজ্জালে এসে বলবে আমি দিব, খোদা আমাকে মানো। হ্যাঁ, এই জন্য আগ থেকে শতগুলো কিছু কিছু নমুনা দেখায় আর আল্লাহ তাআলা, যাতে আমরা লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আমরা এই ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, তাগুতদের থেকে, এই সমস্ত গণতন্ত্র থেকে ফিরে আল্লাহর দিকে যাই। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে একটু আলামত দেখায়। তোমরা মনে করছো আমেরিকা, এখন তো আমেরিকার নিজেরই পিছনের খাল নাই, ও নিজেই তো পেরেশানিতে আছে। তুমি করে পালবো থেকে, ওর নিজেরই তো রাস্তা অবস্থা।